আচ্ছা আবেদ সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে গাড়ির ভিতরে নামাজ পড়েন, তারপরে বালুর মঠে নামাজ পড়েন, এটা একটা অজ্ঞাত ব্যক্তি নাকি আপনাকে ছবি তুলছে, আপনি নাকি সেটা জানেন না। তারপর আবার দেখি যে প্লেনের ভিতরে বসে আপনি নামাজ পড়তেছেন। আচ্ছা থামেন, আমি বালুর মাঠে নামাজ পড়ছি, গাড়ির ভিতরে নামাজ পড়ছি। আমার নামাজ পড়ার সময় যে আমি নামাজ পড়ি, এটা হলে আমরা কিন্তু চুলকানি কিনলে এত খোঁচাখুচি করেন কিনলে। না, আপনি যে ধরেন যে আপনি যে প্রশ্নপত্রগুলো যে ফাঁস করছেন, এরপরেও কি আপনি নিজেকে নিজে দোষী মানে মনে করেন নাকি মনে করেন না? মানে দোষী মানে আমি কি, মানে আমি কি, আমার কোশ্চেনটা বুঝেন কি আমি সৎ না দোষী এটা বুঝাইছেন? কি কইছেন বুঝেন তো? মানে আপনি কি সৎ যে আপনি এই যে প্রশ্নপত্রগুলো এত বিসিএস, যে এত এত বড় বড় যে পদে যে প্রশ্নগুলো যে আপনি যে ফাঁস করছেন, এত বড় বড় যে অপরাধগুলো করছেন, এগুলোর যে আপনি এগুলো করেও কি আপনি নিজেকে নিজে সৎ মনে করেন নাকি অসৎ মনে করেন? অবশ্যই আমি সৎ। কারণ দেখেন, এই যে আমি প্রশ্নপত্র ফাঁস করছি, নিয়োগের যে প্রশ্নপত্র আমি ফাঁস করে দিছি, এই যে হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে আমি টাকা নিছি, নিহেতের কিন্তু আমি সঠিক প্রশ্ন দিছি, আমি কিন্তু তাদের সাথে বেইমানি করি নাই। এই জায়গা থেকে কিন্তু আমি সৎ। এই যে হাজার হাজার বেকার পোলা পাইনি, তারা প্রশ্ন আমার কাছ থেকে কিনছে, আমার কিছু টাকা দিছে, আমি 2টা টাকা কামাই, ঘুষ খাই, একটু শান্তিতে আছি, কিন্তু আমি তো তাদের সাথে বেইমানি করি না। আমি হেতা করে প্রশ্ন দিছি, এই জায়গা থেকে কিন্তু আমি সৎ। কেন শুধু আপনারা আমারই পাইছেন আমি প্রশ্নপত্র ফাঁস করছি, আমি দুর্নীতি করছি? আপনারা কারে দেন না? এই যে কত ছাগল কাণ্ডে কেউ বাইরে এগিয়ে 1000 কোটি টাকা, কারো আবার রিসোর্ট কাণ্ডে বাইরে এগিয়ে কোটি কোটি টাকা, 600-1200 বিঘা সম্পদ। আবার ওই যে কোনায় জানি কি সোনা কয়লা হয়ে যায়, আবার কয়লা উদাও হয়ে যায়। এগিনি কেন মাথা ব্যথা নাই? আয় কিচ্ছি, আয় তুই ফুকার করছি, কেউ ফুকার করি না অনেক। এই যে বেকার ফলাফাইনগুলো, এর লাইব্রেরির যে 24 ঘন্টা 18 ঘন্টা 22 ঘন্টা হরতে হরতে পাশায় এই যে ম্যাচ হয়ে যায়, ভিডিও দাগ হয়ে যায়, হেতু করতো নাই কোটি আনিছি, আমিও ভালো আছি। হেরাও প্রশ্ন হয়, হরি চাকরি হয়েছে, হেরাও ভালো আছে। এখন কি আপনার মনে হচ্ছে আপনি সৎ কাজ করতেছেন? হ্যাঁ, আমি অবশ্যই সৎ কাজ করতেছি। এই যে আমি যে টাকাটা কামাইছি, এটা আমি কিচ্ছি, আমি আল্লাহ রাস্তায় দিছি। আপনি কইবেন সবগুলা কি আল্লাহ রাস্তায় দিচ্ছেন? না, সবগুলা দিন, কারণ আল্লাহ রাস্তাও কিছু দিছি, বাকি কিছু বুঝেন না নি। এই যে বাড়ি বানাইছি, এই যে সম্পদ বানাইছি, আবার কি রাজনীতি মাঝে ইনভেস্ট করতে হয়েছে না নি। আমি কিন্তু সব, এই যে আপনারা আমরা ধরিয়ে এনেছেন, এই যে আমার অপরাধী, ঠিক আমি কিন্তু এখানেও মিথ্যা কথা বলি না, আমি সব বলে দিছি যে হ্যাঁ আমি প্রশ্নপত্রের সাথে পাশের সাথে হ্যাঁ, জড়িত ছিলাম। তাহলে যে বিসিএস যে প্রশ্ন, যেগুলো যারা মেধাবী স্টুডেন্ট, তারা যে রাত দিন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে যে লেখাপড়া করছে, কষ্ট করছে, শ্রম করছে, তাহলে তাদের কি হলো? তাহলে আপনি যে প্রশ্নপত্র ফার্স্ট করছেন, 2 নম্বরই করছেন, তাহলে এটা কি লাভ হবে? আপনারা শুধু এটা নিয়ে আসেন যে আমি 2 নাম্বারই করছেন, আপনারা কি আমার গুণগুলো একটাও দেখেন না? প্রায় কত 4 কোটি স্টুডেন্ট রাত দিন 24 ঘন্টা পড়ে, আমি আবেদ আলী সামান্য একজন ড্রাইভার। আমি চাইলে তো 4 কোটি স্টুডেন্টের ভাগ্য পরিবর্তন করতে পারতাম না, আর 4 কোটি স্টুডেন্টের কাছে আমি কিনে নিতে পারতাম না। আমি গুটি করে কি স্টুডেন্টের কাছ থেকে ঠিক টাকা নিছি, কিছু টাকা নিছি, একলা কিন্তু আই খাই না, এটা স্তরে 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 গেছে। এখন দিন শেষে দেখে আর আবেদ আলী রে আমি কি আনিছি, আমি কিন্তু হেতাগুলো বেইমানি করি না, হেতা করে প্রশ্ন দিছি, হেতা করে হড়াইছি, রুমের ভিতরে ভূতের মৃত্যু নিয়ে সুন্দরভাবে হড়াই, হেতারা পাস করছে, হেতারা চাকরি করে। আমি কি মানে 4 কোটি লাইনে প্রশ্ন দেওয়ার মতো যোগ্যতা আছে নাই? অল্প কিছু উপকার করছি আমি আমার জায়গা থেকে, আমি ছোট মানুষ, এরপরও আমি ফাঁসি গেছি। আর যা হোলারে ধরে লিয়ে আছে, আরো ধরে লিয়ে আছে, আরো যে রাঘব বোয়ালরা আছে, আমরা হচ্ছে সোনো ফুটি, আমরা সোনো ফুটি, রাঘব বোয়াল যেগুলো আছে সেগুলো তো কেউ কিছু করতে পারে না, এগুলো কেউ। তাহলে আপনার যে ধানমন্ডিতে 25 কোটি টাকার জমি, তারপরে আপনার দেশের বাড়িতে কয়েকশো বিঘা জমি, তারপরে আপনার ছেলে থামেন, জেলা ছাত্রলীগের সভাপতি। রাজনীতি করাই নিয়ে না, না আগে আর সম্পদের বিবরণ দিই। সেটা হচ্ছে ধানমন্ডিতে যে আর বাড়ির কথা বললেন, গ্রামে বাড়ি, আমি তো দেশপ্রেমিক, আমি যা করছি আর দেশে করছি। তারপর মোহাম্মদপুরে যে আপনার ফ্ল্যাট আছে, আমি বলি মোহাম্মদপুরে ফ্ল্যাট আছে, গ্রামে বাড়ি আছে, আমি যা করছি আমি দেশে করছি, আমি আর দেশের টিয়া ফাঁসার করি না। আজ যে তারা দেশে থাকে, দেশের কানাডা, তারপরে সুইস ব্যাংকে টিয়া জমাইছে, বিলাত রিসোর্ট করছে, দুবাইতে জায়গায় জমি কিনে ঘর বাড়ি বানাইছে, বলাইন সব বাইরে হরাইছে, ইয়া করে আপনারা চোখে দেন না? দেন শুধু আয় আবেদ আলী, কারণ আমার মাথার টুপি আছে, আমি দাঁড়িয়ে আছি, আমি একটু নামাজ কালাম পড়ে গেলাম আরে দেন। এটা হচ্ছে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে দুর্নীতি। মানে ইসলামটা কিভাবে হিংসা করতে পারবো? আমি না সামান্য একটু ফুকার করতে গিয়ে সামান্য একটু সাহানি রইসার কিছু টিয়ে আনিছি, কিন্তু বড় বড় যে ছাগল কাণ্ডে যে আপনি চা পানির সাধারণ একজন ড্রাইভার হয়ে চা পানির টাকা নিছেন, সেই টাকা দিয়ে আপনি ড্রাইভার হয়ে কত টাকা ইনকাম করছেন? যে আপনি মোহাম্মদপুরে ফ্ল্যাট কিনছেন, আপনার দেশের বাড়ি কোটি টাকার সম্পদ করছেন,
তারপরে ধানমন্ডিতে বিল্ডিং আছে আপনার, তাহলে এতগুলো টাকা আসছে কোথায় থেকে? এই যে আপনারা সাংবাদিক আছেন না, আপনাকে কাম হয়েছে কোনায় ফরিমনি কি হয়েছে, জায়েদ খানের কি হয়েছে, কার গোপন অঙ্গ কর্তন গেছে, হেগিলে হারাহারি করেন। আর আমার আয় কিচ্ছি আয় কোগা মানুষের বেকারের ফুকার করছি, কিছু প্রশ্ন দিছি বাবুরা তোরা হরি পাস করি তোরা তো পরিবারের একটু চালা আর কিছু সাহানি রসা দেয়। কিন্তু আর হিসে লাগছেন এই যে একটা ইস্যুর হরে ইস্যুর হরে টিস্যু সব তো চাপা হয়ে যাবে কদিন বাদে। আর হরে এই যে এখন ছাগল কাণ্ডে যে বাইরে চলে গেছে হলায় টিয়াগু মারি দি, তার খবর নাই। অন আছে কি আয় আবেদালি আরো দড়ি খিচাও ইয়ার আর কদিন বাদ আয় চলে গেলে আরেকজন ইস্যু সরে সবটা। কিন্তু রাঘব বল জিয়ারা আছে, জিয়ারা দেশের তো চলে গেছে, ইয়ে বললে আমরা তো কিছু করতে পারেন না। আমরা সাংবাদিকরা কারণ শুধু আঙ্গুল হবে দেন আঙ্গুরে, আমরা কিনলে বেকার দেবো ফুকার করছি, কিনলে প্রশ্নপত্র ফাঁস করছি আঙ্গুরে দেন।